ডিয়ার ভিউয়ার, আপনারা দেখতে পাচ্ছেন যাকে আমরা আঞ্চলিক ভাষায় সারি বলি। বিশেষ করে গরুর খাবারের জন্য একসময় এই সারি ব্যাপকভাবে ব্যবহৃত হতো। বর্তমানে সিমেন্টের সারি এসে পরিবেশ বান্ধব এই সারি, মাটির সারি প্রায় বন্ধ হয়ে যাওয়ারই উপক্রম। কিন্তু পরিবেশ বান্ধব কিংবা সাশ্রয়ী সার্বিক বিষয়ে মাটির বিকল্প আসলে হয় না। কিন্তু মানুষ তারপরেও কেন জানি সিমেন্টের দিকে ঝুঁকেছে। সিমেন্টের চারি দীর্ঘদিন টেকে, মাটির তুলনায় সে তুলনায় কোনো আঘাতে ভাঙতে পারে, কিন্তু পরিবেশ বান্ধব এবং শরীরের জন্য ভালো, পশু পাখির জন্য ভালো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির চারি রাখা হয়েছে এখানে, অত্যন্ত পরিশ্রমের কাজ। এটা একটা ভাটা, এটা সারি পোড়ানোর জন্য বিশেষ ভাটা। প্রত্যেকটা আপনাদের এর অবগতির জন্য বলে রাখি যে ইট ভাটার তুলনায় কিন্তু মাটির যে মৃৎশিল্পের কাজ চলে, মৃৎশিল্পের কাজের জন্য আলাদা আলাদা ভাটা থাকে। তাদের মানে সজ্জা, পাতিল পরানোর জন্য পাতিলের সজ্জা, তারপরে আপনার যে শাড়ি আছে শাড়ির সজ্জা, মাটির পাট যেগুলো আমরা টয়লেটের জন্য ব্যবহার করে থাকি কূপ খননের ক্ষেত্রে, সম্পূর্ণ কিন্তু আলাদা। এই যে সেটিং আছে সম্পূর্ণ আলাদা, দেখতে পাচ্ছেন আপনারা, এসব আলাদা। বিশেষ খুঁটি খুব যত্ন সহকারে এগুলো সাজাতে হয়। যদি একটার সাথে আরেকটি সংস্পর্শ বা ফাঁক, যদি গ্যাপ কাঙ্ক্ষিত মাত্রায় না থাকে, তাহলে কিন্তু পড়ে যেয়ে সম্পূর্ণ ভাটাটি নষ্ট হয়ে যাবে। যে মৃৎশিল্পী তার পরিশ্রমের সম্পূর্ণ কষ্টটি একেবারে পানিতে নিমজ্জিত হবে, সেই সাথে লস হবে তার। এই যে জ্বালানি খরচ, তার পরিশ্রম, লেবার খরচ বিপুল বিপুল পরিমাণে, মাটি কেনা সব নষ্ট হয়ে যাবে। তো আমাদের এখানে আজকে এই যে একজন কঠোর পরিশ্রমী ছেলে, যে সবসময় পরিশ্রমের মধ্যে থাকে, তা কিন্তু তারপরেও শত কষ্টের মাধ্যমে সে থাকলেও কোনো সময় মুখে তার হাসি যায় না, সবসময় সে সুখী মানুষ। আমাদের সেই প্রিয় একজন মৃৎশিল্পী সেই জগন্নাথ পাল, সেই মাটির চারি নিয়ে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে ঘুরে ঘুরে কাজ করতে হয়। সে পরিশ্রমী ছেলে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, অনেক সময় রাতেও, দীর্ঘ সময় রাতে কাজ করে। কিন্তু যে পরিশ্রম, যে পারিশ্রমিক, তার যে টাকা পয়সা খরচ হয়, সেই তুলনায় কিন্তু সে আয় করতে পারে না। সেই এই থেকে সেই জগবন্ধু, যে জগন্নাথ, সে ছেড়ে দিয়ে রাজমিস্ত্রির কাজও করে মাঝে মাঝে। তো আজকে এই জগবন্ধুর আমরা কিছু দুঃখের কথা শুনবো। কেন সে মৃৎশিল্প ছেড়ে দিতে চায়, সে কি পারিশ্রমিক পাচ্ছে? জগবন্ধু পাল, আপনি কি আপনার এই পেশায় সন্তুষ্ট আছেন? অসন্তুষ্ট। অসন্তুষ্ট? আপনার তার কষ্টের কথা, কেন আপনি অসন্তুষ্ট? এই যে বাজারে বিক্রি হয় না, কোন বাজারে বিক্রি করেন? তাইপুর বাজারে। তাহিরপুর হাটে বিক্রি করেন, একটা প্রসিদ্ধ রাজশাহী বাগমারা উপজেলা তাহিরপুর হাট একটি প্রসিদ্ধ হাট। কিন্তু সে তুলনায় তাদের পারিশ্রমিক পায় না। এই যে আপনার ভাটার প্রতি তো এক ভাটায় খরচ হয় কেমন আপনার? এক ভাটা তা তো 15,000-এর বেশি খরচ 15,000 খরচ হয়, তার দেখা যাচ্ছে আয় হয় সে তুলনায় খুবই কম। কম। পরিশ্রম, শুধু পরিশ্রম। পরিশ্রম, আর মানুষজন এখন হুম, মৃৎশিল্পের প্রতি আগ্রহী হুম, হচ্ছে না। হুম, অত্যন্ত পরিশ্রমের কাজ। হুম। তো আপনি এই পেশায় কি সন্তুষ্ট? আমি অসন্তুষ্ট। আপনি সুযোগ পেলে কি এই পেশা ছেড়ে দিবেন? হ্যাঁ, সে ছেড়ে দেওয়ার সম্ভব হ্যাঁ, না। ছেড়ে দেওয়ার। তাহলে এখন কেন ছেড়ে দিবেন? এই কাজ করে আর শরীরে কুলাই না। শরীরে আমি জানি মাঝে মধ্যে আপনি অসুস্থ হয়েও পড়েন, এত পরিশ্রম করেন। তো আপনার যে চিকিৎসার যে খরচ, এই পেশা থেকে কি আপনি নির্বাহ করতে পারেন সম্পূর্ণরূপে এই আপনার পেশা সংসার থেকে পরিচালনা হয় করে? না, পেশা থেকে হয় বিভিন্ন না। সমস্যা।